সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জপযজ্ঞ। এই কলিযুগে ভগবানকে প্রসন্ন করার অনেক মাধ্যম থাকলেও সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা। যত শাস্ত্র বাবা বেদজ্ঞান পুরাণ যত রকমের জ্ঞান আছে তার চেয়ে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। সমস্ত পুরাণের বেদের মন্ত্রের সারাতে সার হচ্ছে এ ভগবানের দিব্য নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব কবি গিয়েছেন, যতক পুরাণ প্রমাণ দেখো না, নামেরও সমান নাই। নামে রুচি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। যত পুরাণ বেদ শাস্ত্র আছে ভগবানের নামের সমান এগুলো হতে পারে না। যখন আমাদের নামের প্রতি রুচি জন্মে, রুচি মানে প্রীতি বা ভালোবাসা, তখন আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণ যে আরাধ্য বস্তু আমাদের, সে হরিকে আমরা লাভ করি সেটি নামের মাধ্যম দিয়ে। যার জন্যেই মহাপ্রভু এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ তিনি প্রবর্তন করেছেন। কেন? আমরা বিভিন্ন পন্থায় ভগবানকে প্রসন্ন করতে পারবো না, ভগবানের কৃপা লাভ করতে পারবো না। একমাত্র হরিনামের মাধ্যমে আমরা ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে পারি, ভগবানের কৃপা লাভ করতে পারি। আমরা দেখতে পাই একজন মহাপাপী জগায় মাধায় সেই ভগবানের নাম উচ্চারণ করার ফলে মহাপ্রভুর দৃষ্টি আকর্ষণ করেছেন, নিত্যানন্দ প্রভুর দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা কিন্তু তন্ত্রমন্ত্রের দ্বারা নয়, তারা বেদজ্ঞানের দ্বারা নয়, একমাত্র ভগবানের নামের দ্বারাই এহেন পাপী ভগবানের দৃষ্টি আকর্ষণ করলেন। তো এ থেকে আমরা বুঝতে পারি নাম কত শক্তিশালী। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের 8টি শ্লোক দান করেছেন। তার মধ্যে প্রথম শ্লোকটি হচ্ছে চেতোর্দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণাম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুধি বর্ধনম পতি পদম পূর্ণামৃতাস্বাদনম সর্ব আত্মতনপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু কি বললেন? বিদ্যাবধূ জীবনম। খুব গুরুত্বপূর্ণ। আমরা আগে এটা জানি যে চিত্তরূপ দর্পণ মার্জিত হয় নামের দ্বারা। বিদ্যাবধূ জীবনম, এই বিদ্যা বলতে সে বিদ্যা হচ্ছে নাম বিদ্যা, কৃষ্ণ ভক্তি বিদ্যা। আর অবিদ্যা হচ্ছে সেটা আমাদের শত্রু। বধূ মানে বন্ধু, বধূ শব্দের অর্থ হচ্ছে বন্ধু। মহাপ্রভু বললেন বিদ্যা বধূ জীবনম। এই নাম হচ্ছে আমাদের বন্ধু স্বরূপ। আমরা যখন এই নামকে ভুলে যাব তখন আমরা অবিদ্যার জালে আবদ্ধ হয়ে পড়ে যাব, যে অনাদিকাল ধরে আমাদের অবিদ্যা জগতে আমাদের পতিত হতে হবে। তাই মহাপ্রভু বললেন বিদ্যা বধূ জীবনম। এই বিদ্যা হচ্ছে আমাদের বন্ধু স্বরূপ, অবিদ্যা হচ্ছে আমাদের অজ্ঞান বা শত্রু স্বরূপ। যার জন্য আমরা দেখতে পাই ভগবদ্গীতা ভগবান বলেছেন যে মনেই হচ্ছে আমাদের শত্রু, মনেই হচ্ছে আমাদের মিত্র। তাই মহাপ্রভু এই নামের দ্বারা বলছেন বিদ্যা বধূ জীবনম। এই শব্দটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তা আমাদের নামকে আশ্রয় গ্রহণ করতে হবে। আর এদিকে কৃষ্ণের প্রণামী দেখতে পাই, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এখানে কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের বন্ধু।
আর এখানে মহাপ্রভু আবার বধূ বলে এই নাম প্রভুকে গ্রহণ করলেন। এভাবে আমরা দেখতে পাই নামের যে মহিমা, সর্বশাস্ত্রে সর্ব আচার্যগণ এই নামের মহিমা কীর্তন করেছেন। আর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু তো নিজেই এই সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করেছেন। যদি আমরা সংকীর্তন যজ্ঞে আমাদের ভক্তি শ্রদ্ধা অর্পণ না করতে পারি, তাহলে বুঝতে হবে আমরা বৃথায় আমাদের জীবনকে নষ্ট করছি। এই ভগবানের নামের প্রতি আমাদের রুচি যদি না বর্ধিত হয়, আমাদের আসক্তি যদি বর্ধিত না হয়, সমস্ত শাস্ত্র জ্ঞান, সমস্ত সাধনা এটি কোনোদিনই প্রস্ফুটিত হবে না। এই নাম কীর্তন করার ফলে আমাদের সাধনা, আমাদের তপস্যা, আমাদের শাস্ত্রজ্ঞান এগুলো প্রস্ফুটিত হয়ে যায়। নামকে বাদ দিলে এগুলো প্রস্ফুটিত হয় না। যার জন্য এই নাম করার যোগ্যতা আমাদের অর্জন করতে হবে।